নমস্কার। আজকে আমরা আলোচনা করব সাক্ষী ভাব নিয়ে। সাক্ষী, এই সাক্ষী কথার মানে হচ্ছে উইটনেস। তো যারা মেডিটেশন করে বা যারা ধ্যান করে আর কি, ধ্যান জপ ঈশ্বর সাধনার পথে রয়েছে, তারা এই ওয়ার্ডটার সাথে, এই শব্দটার সাথে খুব ভালোভাবে পরিচিত। সাক্ষী, সাক্ষী কথাটার অর্থ হচ্ছে গিয়ে সব কিছুর দ্রষ্টা হয়ে থাকা। কিসের দ্রষ্টা? যা দৃশ্য সেটার দ্রষ্টা হয়ে থাকা। কিন্তু এবার কথা হচ্ছে, যে দেখছে, একটা দেখা হচ্ছে দৃশ্যকে, তো যে দেখছে এবং দৃশ্য দুটোই আলাদা জিনিস, দুটোই আলাদা টার্ম। কিন্তু দৃশ্যটা কিন্তু পরিবর্তনশীল, মানে আপনি যাকে দেখছেন সেই জিনিসটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে, কিন্তু যে দেখছে সে কিন্তু অপরিবর্তনশীল। মানে যিনি দেখছেন বা যে দেখছেন সে কিন্তু অপরিবর্তনশীল, সে আনচেঞ্জেবল, সে পরিবর্তনশীল নয়, কিন্তু দৃশ্য পরিবর্তনশীল। তো এই সাক্ষী ভাব মানে এই সারাক্ষণ যা হচ্ছে যে আমাদের চারপাশে সেগুলোর সাক্ষী হয়ে থাকা। দিনে রাতে এই যে খাওয়া দাওয়া করছি, অফিসে যাচ্ছি, সবকিছুর যেন সাক্ষী হয়ে থাকা। এই সাক্ষী ভাবটা তখনই সম্ভব হবে যখন আপনার অস্তিত্ব এক ধরনের বিলীন হয়ে যাবে, যখন আপনি পুরোপুরি সমর্পণ করতে পারবেন, তখনই এই সাক্ষী ভাব আপনার মধ্যে জেগে উঠবে। সবকিছুই সাক্ষী হয়ে রয়েছেন আপনার মনে। এরকম কোনো আর বিষণ্ণতা নেই। আপনি সবসময় মনে করছেন যে আমি সবসময় সাক্ষী, সবকিছুর সাক্ষী, ভালো হচ্ছে খারাপ হচ্ছে আপনি সবকিছুর সাক্ষী হয়ে রয়েছেন, কিন্তু কোনো রিয়াকশন নেই। যখন যেখানে মনে হচ্ছে আচ্ছা রিয়াকশন দেওয়ার উচিত, অল্প করে ছোট একটা রিয়াকশন করলেন, কিন্তু বেশিরভাগ সময় মৌন হয়ে রয়েছেন, চুপচাপ হয়ে রয়েছেন, কথা কম বলছেন। এই হলো গিয়ে সাক্ষী ভাব। সাক্ষী কথার অর্থই হচ্ছে গিয়ে উইটনেস, মানে সবকিছুর কে লক্ষ্য করে যাওয়া, ব্যাস আর কিচ্ছু নয়। তাহলে ধীরে ধীরে এই অভ্যাসটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা সবকিছুর একসময় সাক্ষী হয়ে উঠতে পারবো। এর অনেক কিন্তু বিশেষত্ব রয়েছে। এই সাক্ষী ভাব আপনি যত আর কি যতদিন মানে এগোবেন, করতে করতে প্র্যাকটিসটা এগোবেন না, আপনি বুঝতে পারবেন যে আপনার পুরনো জন্মের পুরনো কোনো সময় স্মৃতি আপনার চোখের সামনে ভেসে আসছে। কিন্তু তখনও তো আপনি সাক্ষী হিসেবেই রয়েছেন, তাই সেগুলোকে দেখতে পাচ্ছেন, আবার সেগুলো বিলীন হয়ে যাচ্ছে, আবার সেগুলো চলে যাচ্ছে। এই সাক্ষী থাকার ফলে আরো যখন এগোবেন তখন বুঝতে পারবেন একটা জায়গায় বসে আছেন, কিন্তু আপনার শরীর আর নেই। আপনার যে শরীর আছে সেই শরীর বোধ আপনি হারিয়ে ফেলছেন। তখন বুঝবেন যে আপনার সাধনা অনেকটাই অগ্রগতি লাভ করেছে। বিশেষত এগুলো যারা মুক্তির পথে চলে, মানে যারা মুক্তি চায় আর কি, এই বন্ধন থেকে, আমাদের সাংসারিক যত বন্ধন আছে এবং ইচ্ছার যে বন্ধন আছে, তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই অভ্যাসটা করা হয়ে থাকে। এবং যত ধ্যান জপ মেডিটেশন যারা এই সমস্ত করে ঈশ্বর সাধনার পথে রয়েছে, তাদের কিন্তু মেডিটেশন করতে করতে এই অবস্থাতেই এসে উপস্থিত হয় যে তারা শরীর বোধ অবধি হারিয়ে ফেলে। প্রথমে সাক্ষী থাকে, তারপর আস্তে আস্তে সেই সাক্ষীর সেই বাকি অংশটুকুও বিলুপ্ত হয়ে যায়। তখনই তাদের মুক্তি লাভ সম্ভব হয়। তো এটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত 24/7 24 ঘন্টা আমাদেরকে এই উইটনেস, মানে আপনি সবকিছু লক্ষ্য করছেন, এটা একটা ছোট স্টেপ। লক্ষ্য করাটা একটা ছোট স্টেপ। সবসময় বর্তমানে থাকা, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে, না পাস্টে কি হয়ে গেছে সেটার জন্য আপনি ভাবছেন, না ফিউচারে কিছু হবে, কি হতে চলেছে এই সমস্ত নিয়ে আপনি ভাববেন না। আপনি যদি সবসময় এগুলোকে চিন্তা ভাবনা আসুক আসুক, দেখবেন আবার ওর মতন অটোমেটিক চলে যাবে। এরকম করতে করতে আস্তে আস্তে এই সাক্ষী ভাব তৈরি হয়ে যাবে। আশা করি
যতটা আমার এই ছোট্ট প্রচেষ্টায় সম্ভব বোঝাতে সক্ষম হয়েছি। এটা অভ্যাস করুন। কোনো প্রশ্ন থাকলে পরে আমরা সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ আসি।